ভগবানকে আমরা সবাই পুজো করে থাকি, কিন্তু ভগবান বা গডের পুরো নাম, ফুল ফর্ম জানেন কি? অবাক হচ্ছেন? এর আগে কেউ তো এমন কথা বলেনি। গডের ফুল ফর্ম আবার কি? গড মানে ভগবান, আমরা সবাই জানি। কিন্তু আমি আজকে আপনাকে এমন একটা সত্য কথা বলবো, এটা শোনার পর আপনিও ভাবতে শুরু করে দেবেন। তাহলে আসুন খুব তাড়াতাড়ি শুনে নেওয়া যাক। ভগবান নামের স্পেলিং অথবা বানান আমরা সবাই জানি। প্রত্যেকটা অক্ষরের আলাদা আলাদা মানে আছে। আসুন সেগুলো ঝটপট জেনে নিই। ভগবান, ভ মানে ভূমি, ভূমি মানে মাটি। গ মানে গঙ্গা, গঙ্গাকে আমরা সবাই জানি। ভ মানে বায়ু, বায়ু মানে হাওয়া। আকার, ভয়াকার, আকারের মানে হচ্ছে অগ্নি, অগ্নি মানে আগুন। ন মানে নীর, নীর মানে জল। তাহলে আমরা কি পেলাম? মাটি, গঙ্গা, হাওয়া, আগুন আর জল, মানে ভূমি, গঙ্গা, বায়ু, অগ্নি আর জল। এই 5 তত্ত্বকে আমরা পেলাম। যারা এই 5টি শক্তিকে নিজের বশে বা কন্ট্রোলে করতে পারে, তারাই হলো ভগবান। হিন্দু শাস্ত্র অনুযায়ী ভগবান হলো 3 জন, ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। আমরা সবাই জানি, আমরা যাদেরকে ত্রিদেব বলি। বাকি যে দেবতারা আছে তাদেরকে আমরা দেব বলি, ভগবান বলি না। আসুন কিছু উদাহরণ দিয়ে আপনাদের বোঝাচ্ছি। যেমন আমরা ইন্দ্রকে ইন্দ্রদেব বলি, ইন্দ্র ভগবান বলি না। অগ্নিকে আমরা অগ্নিদেব বলি, অগ্নি ভগবান বলি না। বায়ুকে আমরা বায়ুদেব বলি, বায়ু ভগবান বলি না। আর যারা এই দেব আছেন তারা সবাই ভগবানের অর্ডার বা কথা শুনে কাজ করেন। আবার ঠিক গণেশকে আমরা গণেশ দেব বলি না, গণেশ ভগবান বলি। তার কারণ কি জানেন? কারণ ভগবানের বংশজ, তাই ভগবান বলি। আবার ঠিক এই রকমই শ্রীরামকে আমরা দেব বলি না, ভগবান রূপে পুজো করি। শ্রীকৃষ্ণকে আমরা দেব বলি না, শ্রীকৃষ্ণকে ভগবান রূপে পুজো করি। শ্রী শ্রী রামকৃষ্ণকে আমরা ভগবান রূপে পুজো করি, দেব বলি না। তার কারণ হচ্ছে শ্রীকৃষ্ণ, শ্রীরাম, শ্রীরামকৃষ্ণ এনারা ভগবানের অবতার, অর্থাৎ ভগবানের পুনর্জন্ম বলতে পারেন। তাই আমরা শ্রীরামকে ভগবান বলি, দেব বলি না। শ্রীকৃষ্ণকে আমরা ভগবান বলি, দেব বলি না। এবং শ্রীরামকৃষ্ণকেও আমরা ভগবান রূপে পুজো করি। আশা করি দেব ও ভগবানের মধ্যে পার্থক্যটা আপনারা সবাই বুঝতে পেরেছেন। কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভগবানের আশীর্বাদে সবাই ভালো থাকবেন। নমস্কার।